আল্লাহ রসুল 100টা ক্ষেত্রে, আরও বেশি হবে। কখনো হাত তুলছেন, কখনো চোখের পানি ঝরাইছেন, কখনো একদিন কাঁদেন নাই, লম্বা কাদা কাঁদছেন। আপনি মনে করেন আল্লাহ শুধু শুধু বলে দিছেন ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাররির। নবীজিকে সান্ত্বনা দিছেন শুধু একবারই, বা শুধু এমনি কোনো কিছু না ঘটলেই সান্ত্বনা দিছেন যে আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও কবুল করব? না না, নবীজির লম্বা চোখের পানি ছিল। জিবরিল যতবারই আসতেছে চোখের পানি থামে না। তো শেষমেশ থামাইছেন আল্লাহ। আল্লাহ জানে কোন জায়গা বললে থামবে, তো বলছে কণ্ঠনালীতে আসলে আসার পূর্ব মুহূর্ত। কেননা কণ্ঠনালী যখন অতিক্রম করে ফেলে, এই জায়গা যখন রু অতিক্রম করে, তখন আর সে আর দাঁড়ায় থাকতে পারে না। এটার নামই মৌত। যাই, এটাই নাকি ঠিক না? এটাই মনে হয় পাবেন, ঠিক না? হুজুর করে বেতন দেয়, মাহফিলে আনলে টাকা দেয়, চিল্লাবে না তো যাবে কোথায়, ঠিক না? হ্যাঁ, না না, দায়িত্ব বিদায়। যার কারণে সব কিছু সয়া নেয় প্রত্যেক যুগেই। আল্লাহ ওয়ালারা সয়া নিছে, নাইলে শাহজালাল বাংলাদেশে আসার দরকার ছিল। শাহজালাল কেন আসতো ইয়ামান থেকে? 12 আউলিয়া কেন আসতো? আল্লাহ ওয়ালারা এই দেশে কেন আসতো? ওই 3 সাহাবি কেন বাংলাদেশে আসতো? আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, 4 সাহাবি, উরওয়া ইবনে সাসা, 2 জন এইখানে কবর কেন বানাইতো? কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2 জন এই মাটির নিচে কবর বানায় দিয়া গেছে। এরা কোনোদিন কবর বানাইতেন না। 13 বছরের ছেলে কবর কেন কমরু আইল্যান্ডে হইতো? আমি তো চোখে দেখাগুলো বলতেছি, যেগুলো কিতাবে আছে ওগুলো বলি না, যেগুলো আমার চোখে দেখা আছে। আল্লাহ তো আমাকে কম দেখায় না, আলহামদুলিল্লাহ। ইতিহাসে ভাবে চলা, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো একটু থাকা, হাজারো দৃষ্টান্ত পাওয়া যাবে, উপমা উদাহরণ পাওয়া যাবে যে একজনেরটা আরেকজন গইরা দেয়া গেছে। হয়তো সন্তানেরটা বাপে গইরা দেয়া গেছে, বাপেরটা দাদায় গইরা দেয়া গেছে, এরকম হাজারো উদাহরণ পাওয়া যাবে। কিন্তু যদি দেখা যায় সে চাইলে কোনোদিনও সম্ভব হইতো না, বাবা কোড়া দিয়ে গেছেন বিদায়, সে আজকে ভালো খায়, ভালো পড়ে, ভালো একটা পরিবেশে থাকে। পরিশ্রম কিন্তু তার না, বাবার ছিল, বাবার আগে দাদার ছিল। এরকম উপমা দুনিয়াতে হাজারো পাওয়া যায় যে একজনেরটার মাধ্যমে আরেকজন দুনিয়াতে ফুলতেছে, ফলতেছে, ভালো আছে, ভালো খায়, ভালো পড়ে। না তার কোনো চেষ্টা আছে, না তার কোনো শ্রম আছে। এটা তো দুনিয়ার ব্যাপারে সম্ভব। এই জন্য কিতাবে পাওয়াই যায়, যেটা আরবিতে তাওয়াক্কুল বলে, পরিপূর্ণ ভরসা যেটাকে বলে। অনেকজনে দেখা যাবে তাওয়াক্কুলের অনেকগুলো স্তর আছে, তার ভিতর এইটা একটাও আছে যে বাপের ধন আছে, ছেলে ভাবে বাবার তো আছে, ওটা দিয়ে আমার চলে যাবে, সেটা বাইবেই দিন কাটায়, রাত কাটায়। এরকম উপমা তো দুনিয়াতে হাজারো পাওয়া যাবে। বিষয় আসলে দুনিয়াটা না। দুনিয়াটাই যদি বিষয় হইতো তাহলে নবী রসুলও আসার প্রয়োজন ছিল না, কিতাবও নাজিল হওয়ার দরকার ছিল না। আবার পালাক্রমে বা ধারাবাহিকতায় নবীদের পরে কেউ, তাদের পরে কেউ, তাদের পরে কেউ,
আলেম ওলামা বা ইসলামিক শিক্ষা দীক্ষা আমাদেরকে বিরক্ত করতো না যদি বিষয়টা এরকমই হতো। বিষয়টা আসলে দুনিয়ার না, দুনিয়ার ধারাবাহিকতা ভিন্ন। এইখানে তো একজনেরটা দিয়ে আরেকজনও চলে, আর এটাও সত্য একজনের কামাই দিয়া 10 জনও চলে, একের কামাই দিয়া 10 ফ্যামিলিও চলে, এরকমও আছে 10টা ফ্যামিলি চলে, আর খুব ভালো চলে এরকমও আছে। বাবা 10টা বাড়ি রেখে গেছেন, 10 সন্তানকে 10টা দিয়া দিয়েছেন, এখন 10 জনই ভালো চলে। এটা দুনিয়ার উপমা, এটা নিয়ে আমাদের কোনো আলোচ্য বিষয়ও না, শুধু বোঝানোর জন্য উপমা বা উদাহরণ টানা। আসলে মেরে দোস্ত, মাসলা তো সবার সামনে হলো আখেরাত। ওইখানে রীতিনীতি, ওইখানে নিয়ম কানুন দুনিয়ার রীতিনীতির মতন না। এই জন্যই আল্লাহর প্রয়োজন হয়েছে। আল্লাহ যদিও ডাইরেক্ট আমাদেরকে বলেন নাই, কিন্তু আল্লাহ নবী রসুল পাঠাইছেন, মনোনীত করছেন, চয়েস করছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। কিতাবকে বোঝানোর জন্য জিবরিল আলাইহিস সালামকে এক একজনের কাছে হাজারো বার আসতে হয়েছে, যেটা বোঝে না ওটাকে হাজারো বার বুঝাইতে হয়েছে। উদাহরণস্বরূপই আমরা যে নামাজ পড়ি, আমাদের নবীজিকে বহুত দিন জিবরিল আলাইহিস সালাম নামাজ পড়ে দেখাইছেন যে আপনি রুকু এইভাবে করবেন, দাঁড়াবেন এইভাবে, হাত উঠাবেন এইভাবে, সেজদা এইভাবে করবেন, কখন কি পড়বেন। তো একাধিকবার বহুত দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলকে নামাজ পড়ায়া দেখাইছেন, হাতে কলমে শিখাইছেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইতে হয়েছে, তাহলে অন্য অন্য নবীদেরকেও জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিস শিখাইছেন, দেখাইতে হয়েছে, শিখাইতে হয়েছে, বুঝাইতে হয়েছে। মাসলা বা সমস্যা যদি দুনিয়ার মতোই হইতো, তাহলে এত কিছু করতে হইতো না। হ্যাঁ, দুনিয়া পড়া শিখে বহুত কম মানুষই, কি বলেন, মনে হয় ভুল হয়ে গেল। দুনিয়া পড়া শিখে অনেক কম মানুষই। আর্কিটেকচার বা যেটাকে বলে সিভিল ইঞ্জিনিয়ারিং, এই শব্দটা বেশি দিন মনে হয় না আমার ডিকশনারিতে অ্যাড হয়েছে। কি 200 বছর হবে? কি কয় ইঞ্জিনিয়ার সাহেব? 200 বছর হবে, মানলাম 200 বছর হবে, কিন্তু দুনিয়ার বয়স তো 200 বছর না। এর আগেও তো বাড়িঘর ছিল, ঠিক না? যদি আমি ধরি পিরামিড কোন আর্কিটেকচার বানাইছেন, আর সে কোন ইউনিভার্সিটির থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন, এটার কোনো ইতিহাস কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না যে সে কোন পিরামিড যারা বানাইছেন। আচ্ছা, পিরামিড তো বহুত পুরাতন, বহুত দূরের কথা, ঠিক না? তাজমহল যারা বানাইছে তারাই কোন ইউনিভার্সিটির থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করছে? আছে এরকম কোনো ইতিহাস? কি ইঞ্জিনিয়ারদের কাছে আছে? হ্যাঁ, আমাদের বুয়েটে পড়ছে না, চুয়েটে পড়ছে না, ফুয়েটে পড়ছে, কি বলেন, না সিয়েটে পড়ছে? কোন জায়গায় পড়ালেখা করছে? না ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ার কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছে?
কিন্তু তাজমহল দেখা এখনও আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়াররা তাকায় থাকে, এটা বানাইলো তো বানাইলো কী করে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এরকম উপস্থাপনা দুনিয়াতে হাজারো লক্ষ আছে। যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়া তো মানুষ পড়া ছাড়াও শিখা ফেলে, করে ফেলে, এরকম করে যে তাক লাগায় দেয়। উদাহরণের জন্য বলতেছি আর কি, আইফোন যে বানাইছে, যে আইফোনের আবিষ্কারক, দুনিয়ার সবচেয়ে বড় স্মার্টফোন, এর চেয়ে টপ লেভেলের স্মার্টফোন নাই। কি জানি একটা আছে ব্ল্যাক ব্লু, এর চেয়েও স্মার্টফোন হলো আইফোন। কিন্তু যে বানাইছে তার কাছে কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই। আছে নাকি? কারো জানা আছে? তালাশ করে দেখতে পারেন, এখনই সার্চ দিলে বাইরে চলে আসবে যে আইফোন যে বানাইছে সে কোন ইউনিভার্সিটিতে পড়ছে। না না না, দুনিয়া শিক্ষা ছাড়াই হয়, এটার জন্য শিখতে হয় না। হাজারো মানুষ আছে দুনিয়ায়, এই জন্য দুনিয়ার অনেক অনেক ধনী লোক পাওয়া যাবে যারা মোটামুটি নিজের নামটাও লিখতে পারে না। আমি 2-4 জনের নাম বলতে পারি কিন্তু বলবো না। আবার এই পানি কোন দিক থেকে কোন দিক গড়ায়া যায় এটাও জানবো না, এই জন্য নাম বলবো না। ঠিকমতো নামটাও লিখতে পারে না, কিন্তু দুনিয়ার ধনী। আমি উদাহরণ দিতেছি এই জন্য যে দুনিয়া আসলে শিখতে হয় না, শিখা ছাড়াই করে এই সংখ্যাটাই বেশি। স্কুল কলেজে পড়া, ইউনিভার্সিটি পাশ করা, দুনিয়া করে, এই সংখ্যাটা খুব কম। মানতে হবে আপনাদেরকে। কিন্তু সমস্যা আমাদের দুনিয়া না, এই জন্যই তো বললাম যে দুনিয়া শিখা ছাড়াও হয়ে যায়, শিখতে হয় না দুনিয়া। আল্লাহ সিস্টেমই এরকম রাখছেন। একটা ছোট্ট উদাহরণ, যদিও হাস্যকর হবে। প্রেম হয়তো কেউ বিয়ের পরে করছে, কেউ বিয়ের আগে করছে, কিন্তু কেউই বই পড়া করে নাই। কেউ বিয়ের পরে করে, বিয়ের পরে মানে কি বোর সাথে করে, আর কেউ বিয়ের আগে করে বিয়ে করে, কিন্তু কেউই বই পড়া করে না। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদবে মোহাব্বত কো। ভালোবাসা করতে করতেই ভালোবাসার মাস্টার হয়ে যায়। এটা দুনিয়া, এটা শিখতে হয় না। কিন্তু সমস্যা যদি দুনিয়া হইতো তাহলে হয়তো নবী রসুল আসতে হতো না, জিবরিলকে শতবার হাজারো বার এক একজনের দুয়ারে আসতে হতো না, কিতাব নাজেল করতে হতো না, সহিফা পাঠাইতে হতো না, 1.25 লক্ষ নবী আসতে হতো না, 313 জন রসুল আসতে হতো না, 4টা বড় বড় কিতাব আসতে হতো না, 100 সহিফা আসতে হতো না, নবীদেরকে প্রতি মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম এসব বুঝাইতে হতো না, স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীদেরকে রাস্তা দেখানোর প্রয়োজন হতো না। দুনিয়া তো বিষয় দুনিয়া না, বিষয় হলো আখিরাত। উপমা যদিও দুনিয়ায় হাজারো দেওয়া যায়, হাজারো দেওয়া যায়, হাজারো দেওয়া যায়, যে বিষয় দুনিয়া না, কিন্তু বিষয় আখিরাত। কেননা দুনিয়ায় একজনের ধন দিয়ে আরেকজন ধনী হইতে পারে, তো দুনিয়ার সিস্টেম উত্তরসূরিতা আল্লাহ রাখছেন। এই জন্য ধনীর ছেলে ধনী হবে, এটাই স্বাভাবিক। আবার আল্লাহ এটাও দেখাইছেন যে ধনীর ছেলে আবার গরিব হবে, এটাও স্বাভাবিক। এই জন্য হাজারো জমিদারের ছেলে আছে, জমিদার ফ্যামিলি আছে, যারা এখন নিজেদের নাম উচ্চারণও করে না, বংশের কথা পরিচয় দেয়ও না, বলে আমরা আপনাদের মতোই সাধারণ। এক সময় বাংলাদেশেও রয়্যাল ফ্যামিলি ছিল,
ওদেরকে রয়্যাল ফ্যামিলি বলা হতো, ছিল, ইতিহাস খুঁজা দেখেন, যদিও বিলুপ্ত হয়ে গেছে। এক সময় রয়্যাল ফ্যামিলি ছিল বাংলাদেশে, জমিদারি প্রথা যখন ছিল তখন এদেরকে রয়্যাল বলতো। তো ধনীর ছেলে ধনী হবে এটাই স্বাভাবিক, জমিদারি প্রথা নাই বিদায় জমিদারের ছেলে জমিদার হবে এটাই স্বাভাবিক। দুনিয়ার রীতিনীতি হিসাবে পীরের ছেলে পীর হবে এটাই স্বাভাবিক, এটা দুনিয়ার রীতিনীতি। কিন্তু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাইতেছি না, বুঝানোর জন্য উপমাগুলো নিয়ে আসতেছি। আমাদের সামনে কিন্তু আখেরাত, কেন আখেরাতে কারো মাধ্যমে কেউ কিছু হবে এটা সম্ভব না। কোরআন এটাই বুঝাইছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোরটা দিয়া কারো কিছু হবে না। মাঠটা দিয়া ছেলের কিছু হবে না, সন্তানের কিছু হবে না, সন্তানেরটা দিয়া মা বাবার কিছু হবে না। বুখারী শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার আব্বাকে দেখবেন যে চেহারাটা কালো আর পুরা চেহারায় মাটি মাখা, তখন উনি আব্বাকে সম্বোধন করবেন যে দুনিয়াতে তো আপনি বলছিলেন আমাকে মানবেন না, আজকে বসে আজকে যা বলবে তাই মানব। তখন আপিল করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আব্বা, আল্লাহ আপনার তো ওয়াদা আছে, আমাকে কিয়ামতের দিন লজ্জিত করবেন না। আজকে আমার বাপ আমার থেকে দূরে থাকুক, এটা আমি মনকে বুঝাবো, তো বুঝাবো কী করে? তো আল্লাহ প্রতি উত্তরে বলবেন যে ওয়াদা ছিল এখনও আছে, কিন্তু তোমার আব্বা তো ঈমানদার না, মুশরিক। বিদায় আমি তো আগেও বলছি, এটাই বলছি, মুশরিকের ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই। বিদায় যা হোক, বাপের রূপ পরিবর্তন করা হবে যাতে ইব্রাহিম আলাইহিস সালামের রূপকে পরিবর্তন করে দিবে আল্লাহ। যখন রূপ পরিবর্তন হয়ে যাবে তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখে আর বাপকে তো আর বাপ দেখবেন না, কি রূপ পরিবর্তন করবেন ওটাও আল্লাহ জানায় দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামই নিজের হাতে নিক্ষেপ করবে দুযোগে। মাসলা আমাদের সবার সামনে কিন্তু আখেরাত, দুনিয়া না। আমরা যদিও নাকি সারাদিন দুনিয়া নিয়ে ভাবি, বিদায় আমাদের মাথায় একটা ছাপ আছে, আমরা দুনিয়ার মতোই কবরটাকে ভাবতে চাই, মৌতটাকে ভাবতে চাই, কিয়ামতের মাঠটাকে ভাবতে চাই, আখেরাতটাকে ভাবতে চাই, হিসাব কিতাবটাকে ভাবতে চাই। কেননা সারাদিন যা দেখি, যা শুনি, যা বলি, ওটারই প্রভাব আমাদের এখানে পড়ে, আর এটি আমাদের উপরে ছায়া আছে। কুয়াশায় যেরকম ছায়া থাকলে কুয়াশার ঘনত্ব যত বাড়ে, ফক লাইটের আলো তত কমে। ফক লাইট চিনেন? ফক অর্থ হলো কুয়াশা। এই লাইটগুলো বানানোই হয়েছে কুয়াশার জন্য, কিন্তু কুয়াশার ঘনত্ব যত বাড়ে ফক লাইটের আলো তত কমে। কুয়াশা যত হালকা হয় ফক লাইটের আলো তত বাড়ে। তো সে কুয়াশাকে ভেদ করে রাস্তা দেখায়। আর কুয়াশার ঘনত্ব যত বাড়ে তখন বড় বড় জাহাজের ফক লাইটও কাজ করে না, গাড়ির তো দূরের কথা, বড় বড় শিপগুলা এদের ফক লাইটও কাজ করে না, এদেরও ফক লাইট আছে, তখন কাজ করে না, তখন জায়গাটা জায়গায় দাঁড়ায় থাকে। কেননা কুয়াশার ঘনত্ব এত বেশি যে ফক লাইট নিজেকে হার মানায় ফেলছে। তা আমরা সারাদিন দুনিয়া ভাবি, দুনিয়া দেখি, দুনিয়া বলি, বিধায় আমাদের এইখানেও কুয়াশার ছাপ ঘনত্ব আছে এখানে, মাথার ভিতরে, বিবেক বুদ্ধির ভিতরে। বিধায় আমরা মৌতটাকেও দুনিয়ার মতো ভাবি, যে দুনিয়ার মতোই হবে। কবরটাকে এরকমই ভাবি, হিসাব কিতাবটাকে এরকমই ভাবি, কিয়ামতের মাঠটাকে এরকমই ভাবি। আর কেউ কেউ তো বলি ওই সময় দেখা যাবে,
কেউ কেউ বলেও ফেলি, যখন ঘটবে তখন দেখা যাবে। হ্যাঁ, ওটার জন্য একটা কোয়ালিটি আছে। আমরাও বলি, আরেক দল লোকও বলছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে কি আকল যতটুক আজকে আছে এতটুক থাকবে না বাড়বে? তো আল্লাহ রসুল বলছে, আকালু, পরিপূর্ণটা ওপেন হয়ে যাবে। কেন তুমি মরতে দেরি, তোমার আকলের নেটওয়ার্ক 100-এ 100 পাইতে দেরি হবে না। আজকে কিন্তু আমরা নেটওয়ার্ক পাই না। ওদিন আমি বলছিলাম, নেটওয়ার্ক না পাওয়ার কারণে আমাদের আকলটা বিকাশিত হয় না। 2%, 3%, 5%। কোন এক বিজ্ঞানীর নাম বলে বিজ্ঞানরা, ওনার নাকি 15% খুলছে। এলে বোঝা গেল ওনার মাথার উপরে অ্যান্টিনাও ছিল, যার কারণে উনি একটু বেশি ক্যাচ করতে পারছেন। আগে দেখতেন না, মোবাইলের উপরে একটা ডান্ডার মতো থাকতো, দেখছেন? পুতার মতো সেট ছিল, উপরে একটা ডান্ডার মতো ছিল। আবার গ্রাম দেশে কয়েকদিন খুব বিক্রি হয়েছে ইলেকট্রনিক দোকানে। গ্রাম দেশালারা ছাদের উপরে বাঁশ দিয়ে অ্যান্টিনা লাগায় রাখতো, ওইখান থেকে মোবাইলের ভিতরে এনে লাগায় দিত, তাহলে নেটওয়ার্ক পাইতো। তাহলে ওই বিজ্ঞানী যার 15% খুলছে, মনে হয় তার অ্যান্টিনা পাওয়ারফুল ছিল, আমাদের অ্যান্টিনা দুর্বল। তা একদল লোক আছে যারা মরার সাথে সাথে পুরাটা ওপেন হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাইলে কোনো চিন্তার কারণ নেই। ওটাও একদল লোক আছে। আমরা যারা বলি মরার পরে দেখা যাবে, আমরাও একদল, আবার ওইখানেও একদল ছিল, ঠিক না? তো দুনো দিকেই আছে। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, মাসলা কিন্তু দুনিয়া না। উপমা অনেকগুলা দিলাম, জানি না বুঝে আসলো কি আসলো না। মাসলা দুনিয়া না, আখেরাত। যার যারটা তার তার, আমারটা আমার, কারোটা কারো জন্য না। এই জন্যই আল্লাহকে এই ব্যবস্থাপনা করতে হয়েছে, নবী পাঠাইতে হয়েছে, রসুল পাঠাইতে হয়েছে, কিতাব নাজেল করতে হয়েছে, জিবরিল আলাইহিস সালামকে বারবার আসতে হয়েছে। সমস্ত নবীদের কাছে যতবার আসছেন, এতবার আল্লাহর রসুলে আমাদের নবীজির কাছে আসছেন। তারপরও আমাদের নবীজি মাঝে মাঝে বলতেন জিবরিল আলাইহিস সালামকে, আপনি এত দেরি করে আসেন কেন? আপনি আর একটু বেশি আসতে পারেন না? মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ হয়ে যেত, বা সকালে আসলে বিকাল গ্যাপ হয়ে যেত। তো আল্লাহ রসুল বলছে, বিকাল গ্যাপ হইল কেন, আরও আসতে পারেন না? কেননা আখেরা সমস্যা বিদায়ী নবীদের চিন্তাই হইতো। অন্য নবীদেরগুলা খুব কম পাওয়া যায়, অনেক পুরাতন বিদায়, কিন্তু আমাদের নবীজিরটা খুব পাওয়া যায়। সারাদিন চিন্তা করতেন যে আখেরাত কি হবে। শুধু চিন্তা না, চিন্তার সাথে সাথে চিৎকারও দিতেন, হিমামুনাল আখেরাত, আমাদের মাথা ব্যথা আখেরাত। আবার এটাও বলতেন, 63 বছর বয়স কিন্তু বেশি একটা বয়স না। বহুত মানুষ আছে 80-90 বছর কিন্তু এখনও টাগরা আছে, না না নেই? আর উনি তো দুজাহানের বাদশাহ। 63 বছর বয়স একটা বেশি বয়স না, তারপরও বলতেন আখেরাতের চিন্তা আমাকে বুড়া করে দিয়েছেন। যদি জিজ্ঞাসা করা হতো আপনার জন্য চিন্তা, বলেন না না না, আমার উম্মতের জন্য চিন্তা। চিন্তাটা আমাদের জন্য ছিল, ওনার জন্য না। কেন, ওনার তো আগে পিছে সব মাফ, তো মাসুম। আল্লাহ যাকে হাবিব বানাইছেন, হাবিব, ওনার জন্য চিন্তা ছিল না, পরিবার পরিজনের জন্য চিন্তা ছিল না। তো বিজয় যেটা বুঝাইতেছিলাম, মাসলা কিন্তু আমাদের সবার সামনে আখেরাত। সমস্যা আখেরাত। যদিও আমি ভাবি না, আমাদের কোনো সমাজই ভাবে না, না যুবক সমাজ, না বৃদ্ধ সমাজ, না নারী সমাজ, না পুরুষ সমাজ, না শিক্ষিত সমাজ, না অশিক্ষিত সমাজ। দেখতে গেলে দেখা যাবে, ওটা বলাও যাবে না।
যত শিক্ষিত তত দূরে, এটাই পাওয়া যায়। অথচ শিক্ষা বলে আলো, তো আলো যত বেশি হবে তত দূরে দেখা যাবে, ঠিক না? পাওয়ার যত দূরে বেশি তত দূরে দেখা যাওয়ার কথা। কিন্তু সমস্যা দুনিয়া না, এই জন্য কোনো শ্রেণীর মানুষই আমরা ভাবি না, চিন্তাও করি না। দুনিয়ার মতোই ভাবি, বুঝি বিষয়গুলো দুনিয়ার মতো। মেরে আজিজো, যদি দুনিয়ার মতো হইতো তাহলে আবার পিছে যেতে বাধ্য, তাহলে নবী কোনো দিন আসতেন না, রসুল কোনো দিন আসতেন না, কিতাব কোনো দিন নাজিল হতো না, ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালামকে এত ভাবতে হতো না, এক এক দিনে কয়েকবার ভাবতে হয়েছে। কেননা উনি খবর নিয়ে কোনো জবাব আনতে হলে ওনাকে অনেক দূর যাইতে হতো, যদিও ওনার গতি অনেক, কিন্তু যাইতে হতো অনেক দূর। এক জায়গা ছিল ওই পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওনাকে যাইতে হতো। ওইখানে যাওয়ার পরে উনি বার্তা গ্রহণ, প্রশ্ন করতেও পারতেন, আবার জবাবও আনতে পারতেন, এত দূর দৌড়াইতে হতো। ছোট্ট একটা উদাহরণ দিলেই বোঝানো যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে অদম জায়গা কোনটা, সবচেয়ে উত্তম জায়গা কোনটা? আল্লাহ রসুলের জানা ছিল না, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে। জিবরিল আলাইহিস সালাম বলছে, আমারও জানা নাই, খবর চাই না, জানাইতে হবে। তো বলছে, বসে থাকার সুযোগ তো আপনার কাছে নাই। সাহাবা প্রশ্ন করছে, সবচেয়ে উত্তম জায়গা কোনটা, অদম জায়গা কোনটা? উনি যখন জবাবের জন্য যাইতেছিলেন, জীবনে একবারই মনে হয় হয়েছে, বা দুই একবারের ভিতরে এইটাও একটা বার, এটাও একটা সময় যে জিবরিল আলাইহিস সালামকে নির্দিষ্ট সীমানার থেকে আল্লাহ আগে ডাইকা নিয়ে গেছেন, আসো, আজকে তোমার জন্য অনুমতি, একটু আগে চলে আসো। কেন আমার বন্ধু প্রশ্ন করছে বলে, বন্ধু প্রশ্ন করছে বলে কথা, আগে আসো, তো জবাব নিয়ে আসছেন। তো দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে অদম জায়গা বাজার, নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর এটারও কারণ আছে, শয়তান যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে আসে, তো তার বিরাট বড় একটা দরখাস্ত ছিল, আবেদন ছিল, যে আমি যে যাব, দোকান যে খুলবো, মাল পাবো কোত্থেকে? মালও তো আপনাকেই দিতে হবে। এটাকে মোকালেমাতুশ শয়তান বলে, আল্লাহর সাথে তার কথোপকথন ছিল। তো সে আল্লাহর কাছে মাল নিয়ে আসছে, একবারই নিয়ে আসছে, যে বারবার যাব, বারবার আনবো এমন না, যা দিবেন একবারে দিয়া দেন, কিয়ামতের সকাল পর্যন্ত বেচতে থাকবো, যাতে খালি না হয়, যা থাইকা যাবে, কিন্তু শর্ট যেন না হয়। তো আল্লাহ একে মালও এরকমই দিয়া দিয়েছেন। তো সেও জিজ্ঞাসা করছিলেন যে, মুসলমানদেরকে তো আপনি আপনার ঘর দিছেন, মসজিদ দিয়া দিছেন, আমারও তো একটা মসজিদ দরকার। আপনার ঘরে আপনার বন্দারা একত্রিত হবে, তো আমার যারা অনুসারী হবে এরা কোথায় একত্রিত হবে? তো আল্লাহ বলছে, আসওয়াকুকা মাসাজিদুকা, দুনিয়ার বাজারগুলো হলো তোর মসজিদ। শয়তানের মসজিদ হলো দুনিয়ার বাজার। এই জন্য মসজিদে আসতেও দোয়া শিখাইছেন, বাজারে যাইতেও দোয়া শিখাইছেন। মসজিদে আসতেও দোয়া শিখাইছেন না, শিখান নাই? মসজিদে আসতেও দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, দোয়া শিখাইছেন। বাজারে যেও দোয়া শিখাইছেন, বাজারে গেলে কোন দোয়া পড়বে। আবার বলে দিছে, ঠিক আছে মসজিদ তোর, কিন্তু লটারি আমি খুলব। কে খুলবে? একবার পড়বে 20 লক্ষ নেকি পাবে। কত? দোয়া বলবো না আমি, শেখা নিয়েন। বলে আপনি কি পারেন না? পারি, কিন্তু বলবো না। না বললেও আপনি মুখস্থ করতে পারবেন না, এমন তো না যেটা মোবাইলের মতো কি রেকর্ডিং ফাংশন আপনি এখানে খুইলা লইবেন, আর এখানে রেকর্ড হইতে থাকবো, আরেকটা বটনে চাপ দিবেন, সেভ হয়ে যাবে, যেই সময় মনে চায় ওই সময় ছেঁড়া খালি পড়তে থাকবেন। এমন তো এখানে সিস্টেম নাই, ঠিক না?
আরেকটা হলো শিখতে গেলে যে শিখার একটা ফজিলত আলাদা হবে, ওটা তো আপনি পাবেন না। বিদায় আমি চাই দুটোটাই পান। তো আল্লাহ লটারি বাজারে খুলে দিছেন, খুলে বলছে ঠিক আছে মসজিদ তোমার, কিন্তু লটারি আমার। কেমন লটারি দেখেন না, মাইকে বলে 10 টাকায় 30 লাখ, ঠিক না? কত? আর আল্লাহ এখানে কয় 1 টাকায় 20 লাখ। কত? 1-এ 20, 1-এ 20, 1-এ 20 সোনা, 20 টানা, 20 সোনা, 20,000 না, ডাইরেক্ট কত? শুনছেন? জানেন আপনারা, শুনছেন বহুতবার। তো মসজিদ হলো সবচেয়ে, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কিন্তু লটারি আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা বাজারে তো আসো, কোনোদিন তো কিছু কিনতে দেখলাম না। আমি কি কিনতে আসি নাকি? তাইলে কয় আমি লটারি জিততে আসি। ঠিক, লটারি জিততে আসি, বাজারে আসি দোয়া করার জন্য, কিছু কিনতে আসি না। সবাই জিজ্ঞাসা করতে, তুমি তো ডেলি বাজারে আসো, কোনো দোকানে থেকে তো কিছু কিনতে দেখলাম না। আমি কিনতে আসি নাকি? আসলে না কিনবো? আমি তো আসি লটারি জিততে। এই মাথা দিয়া ঢুকি, পড়তে পড়তে ওই মাথা দিয়া বাইরে হয়ে যাই, মুস্কি হাসি দিয়া বাহির হয়ে যায় যে লটারি জিতা গেলাম। একবার পড়লাম তো 20 লাখ নেকি পাইলাম। তো বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেটার থেকে আমি বাহির হয়ে গেছি। আবার উম্মতকে বোঝানোর জন্য নবীদের এত কষ্ট করতে হতো না। এটা তো জিবরিল আলাইহিস সালামের কষ্ট, নবীদের কষ্ট। নবীদের কষ্টগুলা দেখেন না, একটু মাঝে মাঝে ভাইবেন, পড়েন নবীরা এত কষ্ট করলো কেন, কি কারণে? দুনিয়ার জন্য তো করেন নাই, আখেরাতকে বোঝানোর জন্য, আখেরাতকে শেখানোর জন্য, আখেরাত যে আমাদের লক্ষ্যবস্তু এটা জানানোর জন্য। আখেরাত যে প্রত্যেকেরটা যার যারটা তার তার গড়তে হবে, আমারটা আমাকে গড়া যেতে হবে, এটা বোঝানোর জন্য নবীদের কষ্ট। কিন্তু 1.25 লক্ষ নবী, 2,313 জন রসুল, এদের সব কাহিনী তো আমাদের সামনে নাই। কোরআনে 21 জন নবীর নাম আছে। এটাই দেখেন আপনি, 950 বৎসর নূহ আলাইহিস সালামের অক্লান্ত পরিশ্রম। ইন্নী দাওতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাত দিনের অক্লান্ত পরিশ্রম, টানা 950 বৎসর। আপনি দেখেন, বৎসরে যদি একজন লোক মুসলমান হইতো, তাহলে 950 বৎসরে কতজন হয়? হ্যাঁ, কি 950? কিন্তু ওনার তো 950 হয় নাই, 80-82 জন হয়েছে। তাহলে 80-82 দিয়া 950কে বাদ দেন, তাইলে কত বৎসরে একজন হয়েছে? এটাও বাহিরে আসবে। তাহলে বোঝা গেল একজনের পিছনে উনি রাত দিন এত দিন মেহনত করছেন, এত বৎসর। নবীদের অক্লান্ত পরিশ্রম, 2 টুকরা হয়ে গেছেন, কিন্তু কোনো অভিযোগ করতে পারেন নাই। জাকারিয়া আলাইহিস সালাম 2 টুকরা, কিন্তু আল্লাহ বলছে অভিযোগ চলবে না, চুপ, অভিযোগহীন। ইউনুস আলাইহিস সালামের মাঠের পেটে, কিন্তু অভিযোগ না। সমস্ত নবীকে যতটুকু কষ্ট দিছেন, আমাদের নবীজিকে একা এতটুকু দিছেন। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ, আমাকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছে যতটুকু কষ্ট দুনিয়ার বুকে কোনো নবী রসুলকে দেওয়া হয়নি। হ্যাঁ, কারো চাকু দিয়া চামড়া ছিললে তারপরও গায়ে লাগে না। আবার কোনো ব্যক্তি এরকমও সমাজে আছে, একটা কটু কথা বললে আমাকে ছুরি দিয়া ছিললে যতটুকু না লাগতো এর চেয়ে বেশি লাগতেছে। আছে সমাজে 2 শ্রেণীর লোকই আছে।
সম্ভ্রান্ত মানুষ, সম্ভ্রান্ত মানুষ, বংশগত মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। সমাজে কিছু মানুষ এরকম আছে, তাদেরকে ছুরি দিয়ে কিছু বলতে হয় না, মুখে দুই একটা শব্দ বললেই সে চিৎকার দিতে থাকে, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় এই কথাটা শোনার আগে যদি আমি মরা যেতাম তাহলে ভালো হইতো। কত মানুষ তো আছে সইতেও পারে না, জান দিয়া দেয়। আমাকে বলল এই জীবন রেখা লাভ কি? আছে দুনিয়া এরকম মানুষ। তো আল্লাহর রসুল বলেন আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, দুনিয়ার কাউকে এতটুকু দেওয়া হয়নি। দোজাহানের বাদশাকে আম্মাজান জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় কঠিন কষ্টের দিন কোনটা ছিল? তো বলছে তয়েফের দিন। বলছে মানি? বলছে সবচেয়ে কষ্টের দিন ছিল তয়েফের। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নানির বাড়ি ছিল তয়েফে। আল্লাহ রসুল বলছে তোমার নানির পক্ষ থেকে। বলছে আমাকে মানবে তো দূরের কথা, আরবের প্রাচীন আতিথেয়তার একটা বিরাট বড় সভ্যতা ছিল। এখনও দুনিয়ায় বহুত দেশে আছে আতিথেয়তার একটা সভ্যতা, কালচার, সংস্কৃতি। আমরা তো সংস্কৃতিটা ভালো বুঝি, ঠিক না? এখনও দুনিয়ায় আছে, অনেক দেশে আছে এই সংস্কৃতি, দুনিয়ার অনেক দেশে আছে। বাংলাদেশেরও অনেক এলাকায় আছে আতিথেয়তার একটা। আপনাকে চিনুক আর না চিনুক, অপরিচিত দেখলে আপনাকে জিজ্ঞাসা করবে কোত্থেকে আসছেন, খাওয়া দাওয়া হয়েছে, আমাদের এখানে চলেন খাওয়ায় দিই। এটা আছে, কিন্তু দিন দিন অন্যদিকে আবার চলে যাব। খারাপের সংখ্যা বাড়ার কারণে এখন ভালোরাও ওই হিসাবে গণ্য হইতেছে, ঠিক না? আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে। তারপর যতটুকু আতিথেয়তা এখনও আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ, দুনিয়ার ভিতরে নাম্বার নেওয়ার মতো আতিথেয়তা এখনও আমাদের দেশে আছে। নাম্বার নেওয়া যাবে, গিনিস বুকে নাম লেখানো যাবে। বাংলাদেশে এখনও যতটুকু আতিথেয়তা আছে এটা আলহামদুলিল্লাহ বলা যায়। তা আরবের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল যে মেহমান দুশ্মন হইল তাকে মেহমানের মতোই ব্যবহার করা। আল্লাহ রসুল বলছে আরব তয়েফালারা আমারে মানবে তো দূরের কথা, আতিথেয়তা তো দূরের কথা, যুবকদেরকে আমার পিছে লাগায় দিছে। পাথর মারতে মারতে আমাকে বসতে বাধ্য করত, আবার আমাকে উঠায়া দৌড়াইতে বাধ্য করত। এইভাবে আমি 9 কিলোমিটার দৌড়াইছি, 9 কিলোমিটার। ওই দিন এমন কাফের তার কলিজায় পর্যন্ত, রবিয়া এর কলিজায় পর্যন্ত পানি চলে আসছে, চোখে পানি চলে আসছে। আল্লাহ রসুল যখন তার বাগানে এসে আশ্রয় নিছে রক্তাক্ত অবস্থায়, যে 24 ঘন্টা আল্লাহর রসুলকে তালাশ করত, সারা দিন ভাবত কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে নিঃশেষ করা যায়, সে পর্যন্ত চোখে পানি নিয়ে আসছে যে তয়েফালারা মোহাম্মদের সাথে করছে তো করছে কি। তো সে তার গোলামকে খেজুর আঙ্গুর পায়রা প্লেটে দিয়া পাঠাইছেন, বলছে যাও এই লোকটা আমার বাগানের আঙ্গুর খাবে না, কিন্তু তুমি একটা কথা বললে হয়তো খেতে পারে। তুমি যা বলবে আত্মীয়তার কসম দিয়া বলছে বাগানের মালিক, কেননা দুজনই কুরাইশি, আত্মীয়তার সম্পর্কের কসম দিয়া বলছে আপনি খেজুরকে ডিনাই করেন, আরে আঙ্গুরকে ডিনাই করেন না, ফেরত দিয়েন না, খান। তার চোখে পর্যন্ত পানি চলে আসছে। এটা শুধু আপনার আমার আখেরাতকে গুছানোর জন্য, মাসলা আখেরাত এই জন্য সহ্য করছেন, এই জন্য সহ্য করছেন। যখনই তায়েফের কথা মনে উঠত বা কেউ জিজ্ঞাসা করতেন, আল্লাহ রসুলের চোখে পানি চলে আসতো, পানি। যে সময় আল্লাহ পাহাড়ের ফেরেশতাকে পাঠাইছিলেন যে আপনি আজকে যা বলবেন তাই করব, বুখারীতে আছে, আপনি বলবেন তায়েফের 2 দিকের পাহাড়কে 2টা চাক্কির পাট বানায় দেব, পাট, আর এর মধ্যে তায়েফালাদেরকে নিয়ে আসবো আর পিসা ফাঁকি করে দেব, শুধু আপনার হুকুমের অপেক্ষায় আছি।
কিন্তু নবী তো নবীই হয়, কষ্টকে সহ্য করে। তা আল্লাহ রসুলের দোয়া, হায় হায়, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তায়েফ আলাদের জন্য আল্লাহ রসুল দোয়া করছেন, বদদোয়া করেন নাই। বলছে আল্লাহ তায়েফ আলাদেরকে হেদায়েত দিয়ে দেন, ওরা আমাকে চিনে নেয়। চিনলে এরকম করতো না। আমি আশা রাখি ওদের ভিতর থেকে কেউ না কেউ একদিন আমাকে মানবে, আপনাকে মানবে, আমার দিন মানবে, আখেরাত গুছাবে। আসলেই গুছাইছে। মোহাম্মদ বিন কাসেমের বাড়ি তায়েফই ছিল। 18 বছরের যুবক, যে ভারতবর্ষের ভিতরে ইসলামের বীজ বপন করছে। 18 বছরের যুবক। ওই কাহিনীর দিকে যাব না, লম্বা কাহিনী। 18 বছর যুবক। হাজ্জাজ বিন ইউসুফ প্রতাপশালী ছিল বটে, কিন্তু যখন সিন্ধের এক মেয়ে, মুসলিম মেয়ে যখন চিৎকার দিছে, তো ওই চিৎকার যখন হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত পৌঁছে, তখন মোহাম্মদ বিন কাসেম বাহির হয়ে আসছে ওই মেয়ের সাহায্যের জন্য। হাজ্জাজ বিন ইউসুফ ওইখান থেকে চিৎকার দিয়া বলছে আনা হাদের। সিন্ধের এক মেয়ে ডাক দিয়া বলছিল হাজ্জাজ আইনা আনতা, তুই কোথায়? আমার কাপড় খোলা ফেলা হইতেছে, তুই কোথায়? এই কথা হাজ্জাজ বিন ইউসুফের কাছে কোনো বণিক দল পৌঁছাইয়া দিয়েছেন। তো হাজ্জাজ ওইখান থেকে চিৎকার দিয়া বলছে ইয়া বিনতি আনা হাদের, ও মেয়ে, ও আমার মেয়ে, আমি উপস্থিত। তখনই পাঠাইছেন, তখনই সিন্ধু দেশ মোহাম্মদ বিন কাসেম স্বাধীন করেন, শুধু এক মেয়ের আর্তনাদের উপরে। যাক, আজকে তো হাজারো কোটি মেয়ে আর্তনাদ করে, কারো কানেও যায় না। হ্যাঁ, ওই দিন আসবে, ইনশাল্লাহ আসবে, আমরা আশা রাখি। হয়তো আমরা থাকবো না, কবর থেকে হয়তো বসা দেখব, কিন্তু আসবে আবার একটা দিন এরকম যে একজনের আর্তনাদের উপরে সারা দুনিয়া কাইপা উঠবে। ইনশাল্লাহ আসবে ওই দিন। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ রসুল যে কষ্ট সহ্য করছেন, সামনে মাসলা আখেরাত ছিল, না হলে এই কষ্ট সহ্য করতেন না। উযীতু ফিল্লাহি ওয়া লাম ইউযাহা। সমগ্রকে যত কষ্ট দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমাকে দেওয়া হয়েছে। উখিফতু ফিল্লাহ। আল্লাহ রসুল বলছে আমাকে এত ভয় দেখানো হয়েছে। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, কাউকে এত ভয় দেখানো হয়, আমাকে যত ভয় দেখানো হয়েছে। নবীরা সব কিছু সয়া নিয়েছেন, সামনে আখেরাত। শুধু সয়া নেন নাই, মাসলা যদি আখেরাত না হইতো, তাহলে আপনার আমার জন্য আরো সে যে হাত উঠানোর দরকার ছিল না। কি বলেন? মনে আমি বুঝাইতে পারতেছি না, কেননা বুঝি না এই জন্যই, কেননা আমাদের হেডলাইট তো হলো কুয়াশায় আচ্ছন্ন, তাও ঘন কুয়াশায় আচ্ছন্ন। রাগ হবেন না, আমারটা এরকম। আমি শুধু আপনাদেরটা বলতেছি না, আমাদেরটা বলতেছি। আমাদের ফকলাইট তো কুয়ায় আচ্ছন্ন। এইখানে যেটা আছে বিবেক, বুদ্ধি, বিদ্যা, এটা ফকলাইটেই ধরেন আর কি। এটা তো দুনিয়ার কথা শুনতে শুনতে, ভাবতে ভাবতে, দেখতে দেখতে, বলতে বলতে এতটুকু আচ্ছন্ন হয়ে গেছে, এখন বুঝাইতে চাইলেও বুঝে আসে না। সমস্যা যদি আখেরাত না হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে যে আপনার আমার জন্য হাত তুলতে হতো না। ওইখানে যে হাত তুলছেন আপনার আমার আখেরাতের জন্যই। শব্দগুলো এটাই বুঝায়, আনতা রাব্বুল করিম আমান নবিয়্যুর রহিম কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শব্দগুলো এটাই বুঝায় যে আপনি রব্বে করিম, আমি নবী রহিম। শুরুতে আপনি, শেষে আমি, মধ্যখানে উম্মত হারায়া যাবে। এটা হয়তো হয় কি করে হয় যে শুরুতে আপনি, শেষে আমি, আমাদের দুইয়ের মাঝে উম্মত হারায়া যাওয়া, উম্মত জাহান্নামে চলে যাওয়া। তাহলে বোঝা গেল আপনার আমার আখেরাতের চিন্তা ছিল বিদায়ী। সমস্যা আখেরাত, এই জন্য নবী ওইখানে যে হাত তুলতেছেন। যদিও আপনি বসতেছেন না, আমি বসতেছি না, আপনি ভাবতেছেন না, আমি ভাবতেছি না, শিক্ষিত মানুষগুলো ভাবে না, কেউ ভাবে না সমাজের, যে ওইখানে যে হাত তুলতে হলো কেন তুললেন? ওইখানে যেহেতু হারায়া যায়, আল্লাহর সান্নিধ্য হারায়া যায়, হারায়া যায়।
হারায়া যায়। কত কথাই তো ভাবে, উদাহরণ দিলে বোঝা যাবে, কত কথাই তো দুইজনে ভাবতে থাকে। প্রথম সাক্ষাতে এটা বলবো ওটা বলবো, কিন্তু একজন আরেকজনরে দেখা পুরা রাত্রই লাড্ডু হয়ে যায়। মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? বিয়ে শাদী করলে না বুঝবেন, করেন তো নাই, কোথেকে বুঝবেন? ঠিক না? দুইজনে বহুত ভাবে যে প্রথম রাত্রে এটা বলবো ওইটা বলবো, যখন দুইজনরে দেখছে সারা রাত্র লাড্ডু, কিচ্ছুই মনে নেই। ঠিক না? এই সামান্য একটা জায়গায় যদি সব ভুলা যায়, তো এখানে যেহেতু ভুলা যাওয়া দরকার ছিল, কেন আল্লাহ রসুল হাত তুললেন? কেন চোখের পানি ঝরাইলেন? এটা তো একটা না, আপনাকে আমি 100টা দেখাইতে পারবো। আল্লাহ রসুল 100টা ক্ষেত্রে, আরও বেশি হবে। কখনো হাত তুলছেন, কখনো চোখের পানি ঝরাইছেন, কখনো একদিন কাঁদেন নাই, লম্বা কাদা কাঁদছেন। আপনি মনে করেন আল্লাহ শুধু শুধু বলে দিছেন ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাররির? নবীজিকে সান্ত্বনা দিছেন শুধু একবারই, বা শুধু এমনি কোনো কিছু না ঘটলেই সান্ত্বনা দিয়েছেন যে আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও কবুল করব? না না, নবীজির লম্বা চোখের পানি ছিল। জিবরিল যতবারই আসতেছে চোখের পানি থামে না। তো শেষমেশ থামাইছেন আল্লাহ। আল্লাহ জানে কোন জায়গা বললে থামবে, তো বলছে কণ্ঠনালীতে আসলে আসার পূর্ব মুহূর্তেও। কেননা কণ্ঠনালী যখন অতিক্রম করে ফেলে, এই জায়গা যখন রু অতিক্রম করে, তখন আর সে আর দাঁড়ায় থাকতে পারে না, এটার নামই মৌত। কেননা এইটা হলো সীমান্ত, এর উপরে যদি রুহ ক্রস করে তাইলে ডেট। এর নিচেও যদি থাকে, 100টা নিচেও যদি থাকে, তারপরেও ডেট না। তো বলছে এই মুহূর্তে আসলো আমি কবুল করব। তখন আল্লাহ রসুল কান্নার ভিতরে হাইসা উঠছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে মনে হয় আমার উম্মত বেঁচে যাবে, আমার উম্মত বেঁচে যাবে, তাইলে বেঁচে যাবে আমার উম্মত, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। তারপরেও বলছে জিবরিল, যারা হাত উঠাইতে পারবে না, মুখ দিয়া বলতে পারবে না, তাদের জন্য কোনো অপশন হবে? তো আল্লাহ বলছে, বন্ধু সুযোগ যখন দিছি তো এটাও বাকি রাখবো কেন? আপনাকে পুরাপুরি হাসাইতে চাই আমি, কাঁদাইতে চাই না। তো বলছে আপনার উম্মতকে বইলা দিয়েন, আঙ্গুল দিয়া ইশারা দিয়া দিয়া যদি আমাকে বুঝাইতে পারে, আমাকে এক বইলা স্বীকার করে, তাইলেও কবুল। মাসলা আখেরাত। আপনি বোঝেন আর না বোঝেন, নাইলে নবীজিকে এত কষ্ট করতে হইতো না, প্রত্যেক নবীকে এত কষ্ট সহ্য করতে হতো না। নবী তো সিলেক্টেড, গুনাহ মাফ, গুনাই নাই, মাফ আবার কি? মাসুম। যারা সিলেক্টেড হয়ে আসছে, ইলেকশনে হন নাই, সিলেকশনে হয়েছে, যারা নির্বাচিত। এত কষ্ট, দুই একটা নবীর কষ্টের কাহিনী দেখেন না, ভাবেন না, আল্লাহ তো এটা দিছে। সারাদিন এটা দুনিয়াকে 9কে 6 বানাইতে পারেন, ভাবতে ভাবতে 9কে 6 বানায় দেন, রাগ হয়ে যাবেন? 9কে 6 বানান না, না আমরা বানাই না, 9কে 6 বানায় দিই, আবার 6কে 9 বানায় দিই। রাগ হয়ে যান না, আমি দেখাইতে পারি 9কে 6 কেমনে বানায়, 6কে 9 কেমনে বানায়। যখন নিজে নেয় তখন 9কে 6 বানায় লয়। এটা তো কোয়ালিটি বানানো না, কি নিয়ে আসছেন? এটা তো বাজারে চলবেই না। যাক, যখন নিয়ে আসছেন, এত দূরের থেকে আসছেন, আপনি পরিচিত মানুষ, না নিয়ে কী করি? আপনাকে ফেরত দেওয়া ভালো দেখা যায় না। আপনি কষ্ট করে আসছেন, বিরাট ওয়াজ দিয়া তারপরে কইলেন যাক দেখি চালাইতে পারি কিনা, দাম কিন্তু কম হবে। বাস দেখা গেছে এমন পট্টি পড়ায় 6 বানায় দিছেন যে ওই বেটায় দিতে বাধ্য হয়ে গেছে, বুঝাইয়া ফেলছেন ওই ছাগলের মতো। সবাই বলতেছে কুকুরের বাচ্চা কই থেকে আনছিস, পরে বুঝাইতেছে এত লোক তো ভুল দেখতে পারে না, বা এটা ছেড়া দেয়। ওই কাহিনীর দিকে গেলাম না। আবার যখন বিক্রি করে তখন বিলকুল 9 বানায় বিক্রি করে, আসে 6 কয় 9। আরে আপনি বুঝবেনই না, যত দোকানে দেখে আসছেন সবগুলা কোয়ালিটি খারাপ, আমারটা কোয়ালিটির মতো হয়ই না।
আপনি চ্যালেঞ্জ করবেন, আমি চ্যালেঞ্জ করে দিব। দরকার হলে আপনাকে যে ল্যাবরেটরিতে বিলকুল টেস্ট করায় দিব, এটা 1 নম্বর বিলকুল। এমন লেকচার দিছে, আছে 6 বানায় দিছে 9। এটার নামই দুনিয়া। বিষয় এটা না, আমি বারবার বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, বিষয় আখেরাত, কসম খোদার আখেরাত। এটা নবীরা কোনোদিনই কষ্ট সহ্য করতেন না, কেননা উম্মতের মাসলা আখেরাত। আপনি কি ভাবেন কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, একজনও থাকবে না। জিবরিল পর্যন্ত নাফসি নাফসি বলবে, ফেরেশতা পর্যন্ত কাঁপতে থাকবে। হাদিসে আছে, গাদিবার রব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বা'দু। সব নবীরা বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আদম আলাইহিস সালাম বলবে, বুখারীতে রওয়ায়াত আছে যে আল্লাহ এর পূর্বে এরকম রাগ কখনো হন নাই, এরপরে কখনো হবে না। আজকে যতটুকু রাগ চিৎকার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল মুলুক, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় জমিনের আধিপত্যওয়ালারা? ওই দিনের চিৎকার হবে, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর কাতরাবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা। ওই ভয়াবহ দিনে শুধু একজন আপনার আমার নবী মাসলা যদি আখেরাতের না হইতো, তাহলে এই কথার চিৎকার দিতেন না, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। রব রাগ হন তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার উম্মত। পরিবারের কথা তো বলবেন না, হাসান হুসেনের কথা তো বলবেন না, আলী ও ফাতেমার কথা তো বলবেন না, উম্মতের কথা বলবেন। অথচ মানুষ পরিবারের কথা আগে বলে না, ওই চাচার কথাও বলবেন না, যে চাচা 44 বছর পাচ্ছেন। মাসলা আখেরাত, দুনিয়া না। দুনিয়ার দৃষ্টান্ত তো আমি দেখাইলাম, হাজারো উপমা, লক্ষ কোটি উপমা দুনিয়ায় দেখানো যাবে। একজনেরটা দিয়ে আরেকজন চলে, একজনেরটা দিয়ে 10 জন চলে, একজনেরটা দিয়ে 100 জনও চলে, একজনেরটা দিয়ে ইচ্ছা করলে হাজারো লক্ষ ফ্যামিলি চলে, একজনেরটা দিয়েই চলে। বড় বড় শিল্পপতি একজনেরটা দিয়েই তো হাজারো ফ্যামিলি, লক্ষ ফ্যামিলি চলে না? আমাদের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, এদের কাছে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ শ্রমিক আছে, ঠিক না? তাহলে এতটা ফ্যামিলি তো আছে, চলে কয়জনেরটা দিয়া? একজনেরটা দিয়া চলে। বোঝা কোনো কঠিন না। দুনিয়া এটা সম্ভব, আখেরাতে টানা, যার যারটা তার। আমারটা আমাকে গুছায় যেতে হবে। এই জন্যই নবীরা কষ্ট সহ্য করেন। দুজাহানের বাদশাহ এই জন্যই কষ্ট সহ্য করছেন। কষ্টের ইতিহাস বলতে গেলে ইতিহাস, জীবন শেষ হবে, ইতিহাস শেষ হবে না। আপনার আমার জন্য শুধু আখেরাত, কিচ্ছু না। আপনার আমার আখেরাত গুছানো হোক, আপনার আমি জান্নাতে যাই, এমন না যে আপনার জান্নাতের ভাগ দেওয়া হবে, বইখান থেকে কিছু প্রফিট পাবে, বইখান থেকে একটা অংশ পাবে। না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জান্নাত আল্লাহ দিবেন, যে সোসাইটি আল্লাহ দিবেন, যে এরিয়া আল্লাহ দিবেন, ওটা তো সৃষ্টির ভিতরে না কোনো নবী না কোনো রসুলকে দিবেন। ওনারটা তো আলাদাই, ওনারটা আলাদাই। কিন্তু আপনার আমার আখেরাত হোক, জান্নাত হোক, এটার জন্যই কিন্তু চেষ্টা। এই জন্য মাসলা কিন্তু আমাদের আখেরাত, ওটাই বুঝাইতে চেয়েছেন। এটার জন্যই উনি আসছেন, এটার জন্যই বুঝাইছেন যে ওটা তুমি এইখানে বসে গুছাবে কিভাবে। একটা কথা ভাবলে বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না। আমরা ভাবিই না, দেখাও আসছেন। আয়েশা আবার দৃষ্টান্ত দিছেন, পরিচয় দিছেন যে জান্নাতের জমিন দেখা আসছি কীরকম। তো বলছে কি আন, বিলকুল খালি। আজবাতুল মা, পানি বড় মিষ্টি, জমিন বড় উর্বর। সাহাবা জিজ্ঞেস করছে কীরকম উর্বর? লাগাইতে দেরি, পরিপূর্ণ হইতে দেরি হয় না। পরিপূর্ণ বুঝেন? ওই মুহূর্তে গাছ হবে, ওই মুহূর্তে ফল ধরা, ওই মুহূর্তে রেডি হয়ে যাবে, একই সাথে সব কিছু হবে।
একই সাথে সব কিছু হয়। তো আপনি বলবেন এটা হয় কিভাবে? আপনি ডায়াল করেন, ওই পারে রিং কেমনে হয়? কি মনে হয় বুঝি নাই, বুঝাইতে পারি না। আপনি ডায়াল করে রিং কি আধা ঘন্টা পরে হয়? কেন আমেরিকা তো এখান থেকে 15,000 কিলোমিটার, 15,000 যেতে সময় লাগবে না? কি আরে মনে হয় বোঝেনি না আপনারা? হ্যাঁ, সময় লাগবে না? কিন্তু আপনি ডায়াল করেন, ওইখানে রিং হয় কেমনে? সাথে সাথে হয় না? হয় না? হ্যাঁ, দুনিয়াটা বোঝেন, ওইটা বোঝেন না কেন? ওইখানে আবার প্রশ্ন উঠান কেন যে ওটা হবে কী করে, তো এইখানে হয় কী করে? আপনি যদি এরকম টেকনোলজি ফিট করতে পারেন, কে দিছে এটা? হ্যাঁ, কাঠটা দিয়ে আপনি এই প্রযুক্তি ফিট করছেন, এই প্রযুক্তিওয়ালা ব্রেনটা কে দিছে? এটার ভিতরে প্রযুক্তি ফিট কে করছে? তাহলে ওনার কাছে কি প্রযুক্তি সব দিয়া খালি হয়ে গেছে? তাহলে তো ওই কথাই সত্য, আল্লাহর ধন অমুকরে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, ঠিক না? হ্যাঁ, এটা কি সত্য নাকি? হ্যাঁ, আল্লাহর গোডাউন শেষ। তাইলে এখন দাঁত ছাড়া মানুষ আসার কথা, তাহলে দাঁত আসে তো আসে কোত্থেকে? বোঝা গেল আল্লাহর গোডাউন শেষ না, আল্লাহর প্রযুক্তি শেষ না, আল্লাহটা তো সুপার প্রযুক্তি। আল্লাহ রসুল এইসব বলছেন, তো সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ সব সত্য মানি, কিন্তু এখানে বসে লাগাবো তো লাগাবো কি করে? তো আল্লাহ রসুল বলছে সমস্যা যদি আখেরাতে না হইতো তাহলে এটা টোকায় নিয়ে আসতাম না। বলছে সেটা আবার কোনটা টোকায় নিয়ে আসছেন? বলে 20টাও টোকায় নিয়ে আসছি, যেটা এইখানে বসে লাগানো যায়। বলছে সেই 20টা আবার কি? বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকবা, জান্নাতে গাছ লাগতে থাকবে। হ্যাঁ, বলছে বিল্ডিং দেখা আসছি, কিন্তু বানাইতে হবে এখানে বসা। বলে ইট বালু সিমেন্ট ওইখানে পাঠাবো তো কোন রকেট দিয়ে পাঠাবো? তো আল্লাহ রসুল বলছে ওইটাও নিয়ে আসছি। তারপরে আমল দেখাইছেন, এটা করো জান্নাতে বিল্ডিং হইতে থাকবে। বলছে আমি চোখে দেখা আসছি, কাজ করতে করতে থাই না যায়। তো আমি জিজ্ঞেস করছি এমন কেন? এগুলো কি অলস হয়? আমাদেরগুলো না অলস হয়, কাম করতে করতে ক্লান্ত হয়ে যায়, কাজ করতে করতে ক্লান্ত। এরা তো ফেরেশতা, এদের তো ক্লান্ত হওয়ার কথা না, এরা করতে করতে থেমা যায় কেন? ইনস্ট্রুমেন্ট আসে না, তো ইট বালি সিমেন্ট পাঠায় না, এই জন্য হয় না, বসা থাকে। আবার যখন পাঠায় তখন কাজ শুরু করে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে ওইটা আবার কি? তো আল্লাহ রসুলকে জিবরিল আলাইহিস সালাম বলে দিছে উম্মতকে যে ভালো মতে বললেন এটা হলো রড বালু সিমেন্ট এই সেই পড়তে বললেন, আসতে থাকবো আর পাঠাইতে থাকবো। শিখাইছেন প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, এইখান দিয়ে তুমি শেষ করবে, ওইখান দিয়ে ওরা বিল্ডিং বাড়ি রেডি করা ওকে করা কি কইরা দিবে? তোমার নেম প্লেট লাগায়া দলিল মলিল সব গেটের মধ্যে রাখা দিবে, তুমি যে খালি হাত দিয়া নিবা আর ঢুকবা। হাদিসে আছে। মাসলা আখেরাত আর লম্বা করতে চাইতেছি না, শিখেন, ভাবেন, চিন্তা করেন। হয় এটাই সত্য, নাইলে একটা দিন আসবে ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। তাইলে দেখা যাবে আমি কিসের উপরে সাওয়ার ছিলাম। ওই চিৎকারই সত্য হবে, আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা কাযযাবাত আদু ওয়া সামুদ বিল কারিয়া। ওই কোরআনের ওই সূরা সত্য হবে, যে বাস্তবতা আমরা তোমাদের সামনে তুলে ধরব, যার কারণে আমাদের নবীরা কষ্ট করছেন, রসুলরা কষ্ট করছেন, আজকে সর্বযুগই কষ্ট করতেছে। আপনারা ভাবতেছেন বেতন দেন আমরা আসি চিল্লায়া যাই, এটাই নাকি? ঠিক না? এটাই মনে হয় ভাবেন, ঠিক না? হুজুর করে বেতন দেই, মাহফিলে আনলে টাকা দেই, চিল্লাবে না তো যাবে কোথায়? ঠিক না? হ্যাঁ, না না, দায়িত্ব বিদায়, যার কারণে সব কিছু সয়া নেয় প্রত্যেক যুগেই। আল্লাহ ওয়ালারা সয়া নিছে, নাইলে শাহজালাল বাংলাদেশে আসার দরকার ছিল। শাহজালাল কেন আসতো ইয়ামান থেকে? 12 আউলিয়া কেন আসতো? আল্লাহ ওয়ালারা এই দেশে কেন আসতো? ওই 3 সাহাবি কেন বাংলাদেশে আসতো? আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, 4 সাহাবি, উরওয়া ইবনে সাসা,
দুইজন এইখানে কবর কেন বানাইতো? কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, দুইজন এই মাটির নিচে কবর বানায় দিয়া গেছে। এরা কোনোদিন কবর বানাইতেন না। 13 বছরের ছেলে কবর কেন কমরু আইল্যান্ডে হইতো? আমি তো চোখে দেখাগুলো বলতেছি, যেগুলো কিতাবে আছে ওগুলো বলি না, যেগুলো আমার চোখে দেখা আছে। আল্লাহ তো আমাকে কম দেখায় না, আলহামদুলিল্লাহ। ইতিহাসের পাতা কাটলে দেখা যাবে 2-4-5 হাজার সাহাবীর কবর আমি দেখি নাই, স্থান দেখি নাই। বাকি সবগুলা গণলে দেখা যাবে 1.25 লক্ষের ভিতরে বাকিগুলো দেখা হয়ে গেছে আমার। আমি তো দেখা বলতেছি, যেগুলোতে আমি যে পা রাখছি। যেই কবরের পাশে যায়, অধিকাংশ কবরের পাশে যায় সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আপনি অহংকার মনে করতে পারেন আমি সালাম দিছি। অধিকাংশ নবী যাদের ঐতিহ্য দুনিয়াতে আছে, চিহ্ন আছে, সবার কবরে যে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিছে। আলহামদুলিল্লাহ, আমি সবার কবরের পাশে যে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিছে। তাহলে নবীরা এত দূরে দূরে কবর বানাইতেন না, সাহাবা এত দূরে দূরে যেতেন না। বাস্তব এটাই মাসলা আখেরাত। এই জন্য আসেন, শিখেন, ভাবেন, চিন্তা করেন কখন কার দুয়ারে চলে আসবে, মৌত কার দুয়ারে চলে আসবে কেউ জানে না, কেউ জানে না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मकी हूँ गए लामका कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़े पे आके फिर क्या क्या सताया, मौत तेरी कर देगी बिल्कुल सफाया। तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। एटे शर्त তামাশার জায়গা না এটা। যদিও দুনিয়া ভাইবা তামাশা করতেছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।